হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। আশা করছি তোমরা সকলেই অনেক ভালো আছো। এই জাস্ট ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম। চোখ মুখের অবস্থা এখনও পর্যন্ত খারাপ, মানে চোখটা কেমন ফুলে ফুলে আছে। তো তৃষা তারপর তোমার দাদাভাই দুজনে উঠে গেছে ফ্রেশ হতে। আর আজকে হচ্ছে আমাদের এখানে ভোট, সেই জন্য ওরা আজকে ছুটি আছে। তো ওরা ফ্রেশ হতে গেছে আর আমি এখন ঘর টর ঝাড় দিয়ে চলে যাবো রান্নাঘরে। দেখি রান্নাবান্নার ব্যবস্থা করব। আজকে অনেকটাই লেট করে ঘুম থেকে উঠেছি। এখন বাজে হচ্ছে 7:30। ঘুম ভেঙেছি 5টা সাড়ে 5টার সময়, যেই টাইমে প্রত্যেক দিন ঘুমটা ভাঙে। কিন্তু ঘর থেকে বেরিয়েছি একটু লেট করে, যেহেতু আজকে সকালে রান্নার চাপটা নেই। তাও সংসারের যে সমস্ত কাজকর্ম সেগুলো তো থাকি। দেখো কী পরিমাণে রোদ উঠে গেছে সকাল সকাল। আর আমার প্রচণ্ড গরম লাগছে। জাস্ট ফ্রেশ হয়ে এসে ফ্যানটা শুধু বন্ধ করেছি, তাতে এই অবস্থা। তো চলো সারাটা দিনের যা যা পারবো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করার চেষ্টা করব। আগে ওরা আসুক, একদম ফ্রেশ হয়ে নিই, বাইরের বাসির কাজকর্ম একটু কমপ্লিট করে নিই, উঠোনটা ঝাড় দেবো, ঘরটা ঝাড় দেবো, আর ঘর মোছার কাজটা একটু পরেই করবো। তারপর আজকে সারাদিনে অনেক কাজ রয়েছে, অনেক কাজ, সেগুলো তোমরা ব্লগে দেখতে থাকো একে একে, আর আমি কাজগুলো কমপ্লিট করে নিই। এদিকে তৃষা দেখো আলু ভাজছে। আমি আলুটা কেটে যে কড়াইতে দিয়ে গেছিলাম, ও খুব সুন্দর করে যে ভেজে নিয়েছে, একদম লাল লাল করে আলু ভাজা। ভালো হয়ে গেছে প্রায়, ওই গ্যাসটা বন্ধ করে দাও। তৃষা এখানে আলুটা ভাজছে আর ঘরে আমি একটু কাজ করছিলাম। আর তোমাদেরকে দেখিয়ে দিই, গতকাল ভাত রান্না করেছিলাম, অনেকটা ভাত ছিল, তাই জল ঢেলে রেখেছিলাম। এত ভাত তো নষ্ট করা যাবে না। আর এখানে যে চিকেনটা আমি এই যে ভালো করে আবার একটু জাল দিয়ে একদম গরম করে নিলাম। আর এখানে রয়েছে মিষ্টি, গতকাল তোমার দাদাভাই নিয়ে এসেছিলো। তো ওই পান্তা ভাত আমি আর তৃষা খাবো আলু ভাজা দিয়ে, আর তোমার দাদাভাই হচ্ছে মুড়ি দিয়ে চিকেন খাবে। ওই জন্য ও এখন ভাতটা রান্না করতে বারণ করলো। দেখি পরে যদি আবার অন্য কিছু রান্না করি তখন দেখা যাবে। চলো, বাইরের বাসি কাজকর্ম সেরে আমি চলে আসলাম রান্নাঘরে। তৃষা প্রথমে আলুটা ভেজে নিল, আর এখন আমি শুকনো লঙ্কা ফুরিয়ে নিচ্ছি। তার কারণ এই গরমে সব থেকে টেস্টি খাবার যেটা পান্তা ভাতের সঙ্গে শুকনো লঙ্কা পোড়া, আর রয়েছে গরম গরম আলু ভাজা। তো দাদাভাইকে জিজ্ঞেস করলাম কী রান্না করব। গতকালকের চিকেন ছিল, অনেকটাই আছে, তো গরম ভাত করলেই আমাদের সবার হয়ে যেত, কিন্তু অনেকটা ভাত বেঁচে আছে, এতগুলো ভাত নষ্ট করব। সেই জন্য আমি আর তৃষা এই ভাত খেয়ে নিচ্ছি। তৃষাকে বলেছিলাম যে আমি গরম ভাত করে দিই, তোরা দুজনে খেয়ে নে, আর আমি পান্তা ভাতটা খেয়ে নিচ্ছি। তৃষারও ইচ্ছে হয়েছে আমার সঙ্গে পান্তা ভাত খাবে। আর তোমার দাদাভাই বললো তাহলে আর আমার জন্য ভাত করতে হবে না, আমি মুড়ি দিয়ে চিকেনটা খেয়ে নিচ্ছি। তো এই হচ্ছে আমাদের সকালের খাবার দাবার। আর তারপরে রান্নাবান্না তো করতেই হবে, সেটা একটু দুপুরের দিকেই করব। এখন যেহেতু খাওয়া হয়ে গেল, এখন আর কেউ খাওয়া দাওয়া করবে না। আমি বসেছিলাম মেশিনের কাজে, আর তৃষা চলে এসেছে জামা কাপড়গুলো তুলতে। গতকালকে বেশ কিছু জামা কাপড় কাচাকুচি করেছিলাম, হালকা একটু ভেজা ছিল, তাই ঘুম থেকে উঠেই আমি রোদে দিয়ে দিয়েছিলাম, আর তারপরে ঘরে কাজগুলো করছিলাম। এখন শুকিয়ে গেছে, তাই ও বললো আমি এগুলো নিয়ে দিচ্ছি। আর ওর সামনে ক্যামেরা ধরতেই প্রচণ্ড হাসতেই থাকবে, আর খুবই লজ্জা পায়, সেটা তোমরা দেখেও বুঝতে পারো। দুপুর 1:10 বাজে, এখন আবার আমি রান্না বসিয়েছি। সকালবেলা তো রান্না করিনি, তোমরা সেটা দেখেছো। আর তোমার দাদাভাইকে জিজ্ঞেস করলাম কী খাবে, ও বললো ডাল খাবে। তৃষাও বললো ডাল খাবে। তো ডাল দিয়ে ডিম ভাজা দিয়ে ভাত। আর বললাম যে ডিমের তরকারি করি, কিন্তু সেটা কেউ খাবে না, সবাই ডাল খেতে ইচ্ছা হচ্ছে এখন। তাই এখানে ভাতটা বসিয়ে দিয়েছি আর ডালটা সেদ্ধ বসিয়েছি। প্রচণ্ড গরম লাগছে, প্রচণ্ড গরম, সেই জন্য আমি আবার একটু বাইরে আসলাম, এখানে একটু সুন্দর হাওয়া দিচ্ছে। আর আজকে ও একটু কাজ করবে, এই চালে প্রচুর নোংরা রয়েছে। এই দেখো, এই যে উপরটা করে চালের ওপরে সব নোংরাগুলো পরিষ্কার করবে, কিন্তু এখনও রোদ আছে, সেই জন্য বলছি যে একটু পরে উঠি চালে, নাহলে চালটা পুরো গরম হয়ে আছে। তো টিনের চাল, বুঝতেই পারছো, তো দুপুরবেলা করে এভাবে ওঠা যাবে না। কিন্তু আজকে হচ্ছে আমাদের এখানে ভোট, সকাল থেকেই তো ভোট শুরু হয়ে গেছে, সকাল 7টা থেকেই। আর এখন 1:10 বেজে গেছে, আমরা এখনও পর্যন্ত যাইনি, মানে আমার বাবার বাড়ি ওখানে আর কি, স্কুল মাঠে। তো সেখানেই যাব। এখন রান্না করছি, খাওয়া দাওয়া করবো, স্নান করব, তার আগে ওই কাজগুলো কমপ্লিট করবে, যেতে যেতে 3টে 4টে তো বাজবেই। তো সেই জন্য আর কি এখনই রান্নাটা বসিয়ে দিলাম। দেখো, এই যে চালে সব নোংরা রয়েছে, জঙ্গল একদম, সেগুলো পরিষ্কার করতে হবে। চলো দেখি, ডালটা সেদ্ধ প্রায় হয়ে এসে, আর হচ্ছে ডিম ভাজা করব, আর কোনো কিছুই করবো না, গরমের মধ্যে ভালো লাগছে না। আর একটু শুয়েছিলাম, তৃষাও ঘুমাচ্ছে এখনও, তোমার দাদাভাই এমনি শুয়ে ফোন ঘাটছে, ও ঘুমিয়েছিল। আর আমি আধা ঘন্টা মতো শুয়েছিলাম। তার আগে ওই ভিডিওটা এডিট করলাম, ভিডিওটা আপলোড দিলাম। তো চোখের ঘুম তাকাতে পারছি না, তারপরে মনে হচ্ছে টাইম হয়ে যাচ্ছে, রান্না করতে হবে, আবার এক জায়গায় যাওয়ার আছে, তো ওই জন্য এইভাবেই আর কি উঠে পড়লাম। চলো, এদিকে ভাতটা প্রায় হয়ে এসছে, আর একটুখানি সময় লাগবে। আর এখানে ডালটাও প্রায় হয়ে এসছে,
তারপর ডালটা ঝটপট রান্না করে গরম গরম ডিম ভাজা দিয়ে ভাত খেয়ে নেব। ফাইনালি আজকে সময় বের করে কাজটা করতে পারছি, এটা ভেবে খুব ভালো লাগছে। কষ্ট যদিও হচ্ছে, তবুও কিছু করার নেই। এই ঘরে আসার পর থেকেই ভেবে যাচ্ছি এই কাজটা কবে করব, কিন্তু এই কাজটা করার জন্য যথেষ্ট সময়ের প্রয়োজন এবং তোমার দাদাভাইকে ছাড়া তো হবেই না। আর ওর ছুটির দিনে অন্যান্য কাজগুলি থাকে, সেগুলিও করতে হয়, তাই এটা আর হয়ে উঠছিল না। আর এই যে ঘরের পাশ দিয়ে কুমড়ো গাছ, লাউ গাছ এগুলি লাগানো হতো, আর এগুলি মানে ওপরে তুলে দেওয়ার জন্য পাটকাঠি দিয়ে চালের ওপরে একটু চালা টাইপের করে দেওয়া হতো, যাতে টিনের তাপে গাছগুলো নষ্ট না হয়ে যায়। এবার সেগুলো আমি তো এখন লাগাবো না, তাই আমার আর প্রয়োজন নেই। আর চালের ওপরে এগুলো থাকলে না চালটা নষ্ট হয়ে যায়। তাছাড়া বৃষ্টির সময় নোংরা হয়ে যায়, আরও বেশি বৃষ্টির জল পড়লে জিনিসগুলো আরও উপরে নষ্ট হতে থাকবে, তো চালটাও এতে অনেকটাই ক্ষতি হয়ে যাবে। তাই জন্য তোমার দাদাভাই বলছে আমি একদিন ক্লিন করে দেবো, কিন্তু সেই সময়টা বের করতে করতে আমাদের 1 মাস সময় লেগে গেল। যাই হোক, ফাইনালি আজকে করছি। তবে এগুলোতে প্রচণ্ড পরিমাণে অ্যালার্জির প্রবলেম হয়। এই কাজগুলো করা চলাকালীনই আমাকে অ্যালার্জির ওষুধ খেয়ে নিতে হয়েছে। সারা গায়ে গোটা গোটা র্যাশ বেরিয়ে গেছিলো। এবং এই যে আমরা দুজনা মিলে টেনে হিঁচড়ে এখন নিয়ে যাবো এটা নদীর পাড়ে। প্রথমে বললাম যে পুকুরের সাইড করে ফেলো, কিন্তু ও বললো যে না, নদীর দিকেই নিয়ে যাবো টেনে। ওই দিকেই আর কি গিয়ে ফেলে দিয়েছিলাম। আর এই কাজগুলো করতে করতে আমাদের হয়ে গেছে অনেক লেট। সেই সকালবেলায় পান্তা ভাত খেয়েছিলাম, আর এখন বাজে হচ্ছে 4টে, খাওয়া দাওয়াও করা হয়নি। আর এই কাজ করার আগে তো আমি রান্নাটা কমপ্লিট করেই নিয়েছিলাম, শুধু ডিম ভাজাটা বাকি। তোমার দাদাভাই বললো ওটা গরম গরম খাওয়ার সময় ভাজতে হবে, তাই জন্য ওটা একদম স্নান করে যখন খেতে বসবো তার আগে ভেজে নেব। ওই দিক থেকে মা আবার বারবার ফোন করছে, ভোট দিতে যেতে হবে, 5টা পর্যন্ত টাইম শেষ। এবার আরও তাড়াহুড়ো বেঁধে গেছে, তাই এই কাজগুলো করার পরেই সামনেটা কোনোরকম একটু ঝাড় দিয়ে নিয়েছিলাম, আর তারপরেই ঝটপট স্নান করে চলে গেছিলাম ভোট দেওয়ার জন্য। আর এই যে নোংরাগুলো পড়ছে, এগুলো ঝাড় দিতেও তো যথেষ্ট সময়ের প্রয়োজন, তাই না? তবে দাদাভাইয়েরও অনেকটা কষ্ট হয়েছে। আর কি বলতো, যেহেতু টিনের ঘর আর প্রচণ্ড পরিমাণে রোদ, তো সেই জন্য ওই চালটা তো উপরে গরম হয়ে থাকবে সারাদিনের রোদের জন্য। তো সব সময় ইচ্ছে করলে যে চালে উঠে যাবে তাও না, দুপুরে রোদটা যাবে তারপরে তো চালে ওঠা যাবে। তো ওই করতে করতে আমাদের এদিকে লেট হয়ে গেছে। যাই হোক, কাজটা কমপ্লিট করতে পেরে মন থেকে অনেকটা শান্তি পেয়েছি, কারণ অনেক দিন থেকেই ভাবছিলাম। আর এই ঝড় বৃষ্টির আগে এই জিনিসগুলো পরিষ্কার হয়ে আরও ভালো হয়েছে। এখন চালটা বেশ কিছুদিন ভালো থাকবে। আর এই যে নদীর পাড়ে করে ফেলতে গেলে দেখো পরে আবার বস্তাটা ছিঁড়েও গেছিলো। 4:20 বাজে, অনেক তাড়াহুড়ো করে রেডি হলাম। ওই চালের ওই কাজগুলো করতে করতে অনেক সময় লেগে গেল। আর পরিষ্কারের কাজ সহজে হয় না, এটা ওটা করতে করতে অনেকটাই সময় লেগে গেল। তারপর তাড়াহুড়ো করে স্নান করে ভাতটা খেলাম। 5টার সময় হচ্ছে ভোট দেওয়ার টাইম শেষ, আর এখন বাজে 4:20। আমরা এখন যাচ্ছি। মা ওই দিক থেকে বারবার ফোন করছে, কারণ বাবা তো একা একা যেতে পারবে না, একা কোনো কিছুই করতে পারবে না। তো মাকে বললাম তুমি নিয়ে যাও, কিন্তু বাবা আবার আমাকে ছেড়ে যাবে না। তো সেই জন্য আমি বললাম যে তাহলে তোমরা রেডি হয়ে থাকো, আমরা আসছি। তো এই যে চুলে একটু শ্যাম্পু করেছি, চুলটা প্রচণ্ড ভেজা, কিন্তু কিছু করার নেই। এভাবেই এখন এই যে ক্লিপ দিয়ে আটকে তারপর যেতে হবে। তোমার দাদাভাই গাড়ি নিয়ে আসছে, আর আমরা দুজনে একটু হাঁটতে হাঁটতে নদীর পাড়ে আসলাম। আর তোমরা সবাই জিজ্ঞেস করছো তৃষা কোন ক্লাসে পড়ে। কোন ক্লাসে পড়িস? 8, ক্লাস 8-এ পড়ে। আর হচ্ছে ও আমার দিদির মেয়ে, আমার পিসির মেয়ে দিদি। আমাদের বাড়িতেই থাকতো ক্লাস 5 থেকে। দিদি আমাদের বাড়িতে থেকেই পড়াশোনা করেছে, বিয়ে দেওয়া আমাদের বাড়ি থেকেই, বিয়ের পর যত যাওয়া আসা আমাদের বাড়িতেই। তো তাই জন্য ও মামাবাড়ি হিসাবে আমাদের বাড়িটাই আগে চেনে। তারপর ওর মামাবাড়ি হচ্ছে মুর্শিদাবাদ, মানে আমার পিসি বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ, সেখানেও যায় খুব কম। চলো চলো, আর কথা বলার সময় একটু শর্ট। চলো ঝটপট যাই, আগে কাজটা কমপ্লিট করি, তারপর আবার তোমার সঙ্গে কথা বলছি।
তোমরা তো দেখতেই পেয়েছো, বাবাকে নিয়ে গেছিলাম ভোট দিতে। ছোট কাকা গাড়ি নিয়ে গেছিলো, কারণ বাবা তো হেঁটে হেঁটে যেতে পারবে না, না নিলেও কোনো সমস্যা ছিল না। তবুও ওনার একটু বাইরেটা ঘোরা হয়ে গেলো, একদম আমাদের বাড়ির পাশেই, সেই জন্যই আর কি বাবা ইচ্ছে করেই যেতে চাইলো, তাই নিয়ে গেলাম। এবছর বাবার ভোটটা আমি দিয়ে দিয়েছি, আর গত বছর ঠাম্মার ভোটটা আমি দিয়েছিলাম। ঠাম্মা একটু অসুস্থ ছিল, তাই ঠাম্মাকে নিয়ে গেছিলাম আমি, আর এই বছরও দুটো ভোট দিলাম। যাই হোক, চলে এসেছি বাড়িতে, আর এসেই দেখি দুটো বেল রয়েছে। বাবাকে দিয়ে গেছিলো পাশে বাড়ি একটা ঠাম্মা, কিন্তু বাবার পেটের একটু প্রবলেম থাকায় খাবে না। তাই তোমার দাদাভাই বললো তাহলে শরবত করো, আমরা খাই। তাই যে মা আর আমি বসে পড়েছি বেলের শরবত করার জন্য। মেনলি মাই বানাবে, আমি একটু ছাড়িয়ে দিচ্ছিলাম আর কি, যাতে করে একটু তাড়াতাড়ি হয়। আর একটা মামি এসেছিলো, মামা এসেছিলো, তাদেরকেও পরে দিয়েছিলাম। তো ওই যে পাশে আরও লোকজন ছিল, ক্যামেরায় শুধু আমাদের দুজনকে দেখতে পাচ্ছ, তাই ঘরে অনেকেই ছিল। ঠাম্মা ছিল, বৃদ্ধা ছিল, কাকিমা, তারপর তোমার দাদা ভাই। তো সবাই আমরা এক জায়গায় আর কি গল্প করতে করতে শরবতটা রেডি হয়ে গেল। আর এই যে এখন গ্লাসে নিয়ে নিচ্ছি। প্রথমে ভেবেছিলাম এতে যে কাপগুলো হয় এগুলোতেই দেবো, কিন্তু এগুলো বর্তমানে ছিল না, একটাই ছিল। তাই বললাম থাক, এখন আর আনার দরকার নেই, এই যে কাচের গ্লাসগুলো রয়েছে এতে করেই দিয়ে দিচ্ছি। তো আমি এখানে গ্লাসে দিচ্ছিলাম। আর কি বেশ একটা কথা নিয়ে প্রচণ্ড হাসাহাসি হচ্ছিলো, তাই সেই ভয়েসটা আমাকে মিউট করে দিতে হলো। আর এই যে সবসময় ঘরের মধ্যে ফ্যান চলছে, 2-3টে করে নয়েজ আসবে, সেজন্য আর কথা বলিনি তখন। আর তাছাড়া একটা মামি এসেছিলো, মামা এসেছিলো, পাশের বাড়ি একটা কাকিমাও এসেছিলো, সবাই গল্প করায় ব্যস্ত ছিলাম। তো এই গরমে বেলের শরবতটা কিন্তু ভালো লাগে, আমার তো খুবই ভালো লাগে। তোমাদের কেমন লাগে তোমরা কমেন্টে জানিও। আর এখন এটা খেয়ে যাব একটু আর কি রাস্তার দিকে, প্রচণ্ড গরম লাগছে। আর একটা জায়গায় যাওয়ার কথা ছিল, কিন্তু আজকে আর যাওয়া হলো না। আর ওই দিক থেকে যে বাজারেও যেতে হবে, কিন্তু আজকে যেহেতু ভোট, তো দাদাভাইয়ের ছুটি থাকা সত্ত্বেও আজকে কোনো কাজ করতে পারলাম না, মানে বাজারের কাজ করতে পারলাম না। বাড়ির কাজ হয়েছে যদিও। তো দেখি নেক্সট ওই বুধবারে অবশ্যই যাব। বাজারে প্রচুর কেনাকাটা রয়েছে, প্রচুর, সেটা তোমরা সবটাই ব্লগে দেখতে পাবে। আর এই যে বাইরে তোমার দাদাভাই এবার চেয়ার নিয়ে এসে বসলো, ওকে যে এখন দিয়ে দেবো, আর আমরা সবাই খেয়ে নেবো। ওইদিকে ভাইকে দিয়ে পাঠিয়েছিলাম মামিকে মামাকে দেওয়ার জন্য, আরও ছোটো কাকা এসেছিলো, সবাই মিলে আর কি এটা খেয়েছি। তো খেতে খেতে গল্পও হচ্ছিলো বিভিন্ন রকমের। আর তারপরে আর সেভাবে কোনো ব্লগ শ্যুট করা হয়নি। একবারে এই যে রাত্রের খাবারে চলে আসলাম। মা ওইখানে খেতে বলেছিল, কিন্তু ওইখানে বসে আর আমরা খাইনি, বাড়িতে নিয়ে এসেছিলাম খাবারটা। উচ্ছে ভাজা, পটল ভাজা, তার সঙ্গে মাছের ঝোল। তো এই দিয়ে রাত্রের খাওয়াটা কমপ্লিট করে আজকের মতো এখানেই বাই বাই করছি।